সময় আমাদের সাথে দিলেন। লম্বা সময় আমাদের সাথে দেওয়ার জন্য স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আহ আপনি একাই কথা বলে গেছেন, অন্যরা বলেছে কিনা স্যার আমি একটু ফিডব্যাক নিতে চাচ্ছি যে সবাই কেমন ক্লাস করলো। মোটামুটি আমরা তো 50%-এর উপরে ক্লাস শেষ করে ফেললাম। সো স্যার আপনার পারমিশন পেলে আমি একটু সবার সাথে কথা বলতে চাই। হুম, শিওর শিওর, মোস্ট ওয়েলকাম। জি স্যার, আমরা প্রথমেই যেতে চাচ্ছি আমাদের ঈশান ভাই আছে কিনা আমাদের সাথে। ঈশান ভাই আছেন? স্যার ঈশান ভাই কি কি আমরা পেয়েছিলাম শুরু থেকে? হ্যাঁ হ্যাঁ, উনি ছিলেন তো। আচ্ছা, আমরা আবার শেষে আসি। নেক্সট আমাদের তারেক ভাই আছেন কিনা? জি ভাই আছি। জি, আমরা এখন কথা বলতে চাচ্ছি আমাদের সম্মানিত রিসার্চ স্কলার তারেক ভাইয়ের সাথে। ভাই আমার খুব বেসিক কিছু কোশ্চেন থাকবে আপনার কাছে। যে আপনি আমাদের 50%-এর মতো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, সো আপনি কি শিখলেন আসলে গবেষণা সম্পর্কে, নতুন নতুন কি কি জিনিস শিখলেন, যদি দুই একটা পয়েন্ট আউট করতে পারতেন। থ্যাংক ইউ ভাইয়া। তো অ্যাকচুয়ালি রিসার্চ সম্বন্ধে আসলে আমার বেসিক আইডিয়া ছিল অনেক কিছুই, বাট আমার মেইন প্রবলেমটা ছিল আমি আসলে আহ, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কানেকশনটা দিতে পারতেছিলাম না, যে একটা জার্নাল বা পেপার শুরু থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত যে নলেজ গুলা লাগে এগুলো আসলে আমার এন্ড টু এন্ড ছিল না। তো সবার আগে আমি স্যারকে থ্যাংক ইউ বলবো, মামুন স্যারকে, যে উনি আসলে খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। আমি তো আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছি, মানে খুবই ফ্রেন্ডলি মানুষ। আর ক্লাস করতে গেলে সবার আগে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা মানুষের ক্লাস শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, বাট মামুন স্যারের ক্লাস করলে আসলে ভালো লাগছে আমাদের, সত্যি কথা বলতে। ক্লাস করে মজা লাগছে, উনি খুবই ভালো মানুষ। আমার কাছে যতটুকু মনে হচ্ছে উনি খুবই ভালো মনের মানুষ, বোঝাইতে চান, আমাদের কন্টিনিউয়াসলি কোশ্চেন করেন অনেক। তো আমি একদম শর্টে বলতে গেলে ওনার কাছ থেকে আমি হ্যান্ডস অন শিখে ফেলতে পারতেছি। মানে আমাকে, আমার যদি জিরো নলেজ থাকে রিসার্চে এই সেক্টরে, তো কিভাবে শুরু করতে হবে, একদম বেসিক থেকে শুরু করে একদম হাই এন্ড যে নলেজ গুলো আছে সেগুলো উনি প্রোভাইড করতে পারতেছেন। মানে উনি খুবই প্রফেশনাল এক্সপিরিয়েন্স পার্সন। তাছাড়া উনি বাংলাদেশের অনেক প্রফেসরের সাথে কাজ করেছেন। এছাড়া উনি স্মার্ট পিএলএস নামক যে সফটওয়্যার, এটার এই ধরনের সফটওয়্যার যারা বানাইছেন তাদের সাথে উনি কাজ করে আসছেন। তো আমি যদি খুব শর্টে বলি, উনি খুবই এক্সপিরিয়েন্সড একজন মানুষ, খুবই ভালো মনের মানুষ। এবং আমাদের বাংলাদেশে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা খুব ভালো টিচার না। আমি বলবো যে উনি খুবই ভালো মানুষ, প্লাস উনি খুব ভালো একজন শিক্ষক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমি আরেকটা স্পেসিফিক কোশ্চেন আপনার কাছে, যে গবেষণা ইনস্টিটিউটের তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি 2023 সালের পর থেকে, যখন চ্যাট জিপিটি আসলো তারপর থেকে এরকম পাবলিকেশন কোম্পানির অভাব নাই, ফেসবুকে অনেক দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটি অন্যদের থেকে কোথায় আলাদা বলে আপনার মনে হচ্ছে? আমি বেসিকলি আপনারা কিন্তু আমাকে খুঁজে বের করেন না, আমি আপনাদেরকে খুঁজে বের করছি। বাংলাদেশে বেশ কয়েকটা গ্রুপ আছে, যদিও খুব কমই আছে এই রিসার্চ রিলেটেড কাজ করে। ফেসবুক গ্রুপ আছে অনেকগুলো, তো আমি ওইখানে ঘাটাঘাটি করে আপনাদেরকে খুঁজে বের করছি। আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনাকে আমি বলছি, হয়তো আপনার মনে নাই। আমি আসলে কোনো ফলস প্রমিসে যেতে চাই না। আমার এখন দরকার হইতেছে রিসার্চ শেখা। আমার এমন একটা হেল্পফুল কনসালটেন্সি ফার্ম দরকার ছিল যারা আমাকে রিসার্চ শেখান। দ্যাটস এনাফ ফর মি। এন্ড আপনারা আমাকে ভালো একটা কমিটমেন্ট দিচ্ছেন, আপনারা কোনো ফলস প্রমিস করেন নাই, আপনারা পেপার পাবলিশ করে দেবেন এই টাইপের কোনো ফলস প্রমিসই করেন না, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এইটার জন্য আসলে আপনাদের সাথে আমি কাজ করা শুরু করছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করব। আহ এইটাই মানে আপনারা আমাকে নক করেন না, আমি আপনাদেরকে খুঁজে বের করছি। মানে ইউ আর দ্য টিম এন্ড পার্সন দ্যাট আই নিড। থ্যাংক ইউ। আমার লাস্ট কোশ্চেন, যারা পিএইচডি মানে পিএইচডি করতে চাচ্ছে ইন ফিউচারে, তাদের জন্য এটা কি হেল্পফুল হবে কিনা, আপনি একটা সেন্টেন্সে কি বলবেন? অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে, কারণ এত সহজে এই জিনিসগুলা আম, অনেক সময় লাগে। পিএইচডি তে কোন স্টুডেন্ট 3 বছরও শেষ করে ফেলে, কোন স্টুডেন্টের 6-7 বছর লাগে। এই ক্লাসগুলো করে গেলে আমার মনে হয় তার এই 6-7 বছর যাদের লাগে তাদের এই ডিউরেশনটা কমে যাবে ইনশাল্লাহ।
থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে 4 ঘন্টা থাকার জন্য। আমরা আপনাকে নেক্সট ধন্যবাদ। আমাদের তানজিলা আপু আছেন কিনা? তানজিলা হোসেন। কিভাবে আমি আছি, আমার আসলে অনেক ফিভার, তো আমি কথা বলতে পারছি না। আচ্ছা, মানে আচ্ছা, আমার মানে জাস্ট একটা কোশ্চেন হবে, আপনি একটা লাইনে অ্যান্সার করলে হবে যে আপনি কিছু শিখতে পেরেছেন কিনা আমাদের এই কোর্স থেকে। আহ, আমি 103-এর উপরে ফিভার নিয়ে 2 দিন 8 ঘন্টার মতো ক্লাসটা করেছি শিখার জন্যই। আমি যথেষ্ট, মানে এটাই আমি হ্যাপি যে এত, মানে এই অবস্থাতে আমি কনসেন্ট্রেশন রাখতে পেরেছি। মামুন স্যার অনেক সুন্দর ডেলিভারি দিয়েছেন, অনেক ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপনাকে আর বিরক্ত করবো না, আমাদের সাথে লম্বা সময় থাকার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আরো ফিফটি তবে পার্সেন্ট যেটা আমাদের আহসান ভাই 10 সেকেন্ড, তানজিলা আপুকে অনেক ধন্যবাদ, যেটা মনে হচ্ছে মানে শিক্ষক বা ইনস্ট্রাক্টর হিসাবে এটা আমার গর্ব করার মতো বিষয়। 103 ডিগ্রি জ্বর নিয়ে উনি 4 4 জি, 8 ঘন্টা আমাদের সাথে ছিলেন, তার মানে আপনার ফিডব্যাক তো এখানে হয়ে গেছে। থ্যাংক জি, ইউ, কন্টিনিউ থ্যাংক ইউ করেন। স্যার, আপনাকে আপনাকে স্পেশালি থ্যাংক ইউ। আমরা নেক্সট আমাদের আহ, আমাদের যিনি ফার্স্ট অথর আছে আপুর কাছে আমরা একটু লাস্টে আসি। আমরা নেক্সট হচ্ছে ঈশান ভাইয়ের কাছে যেতে চাই। ঈশান ভাই কি আমাদের সাথে যুক্ত আছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে ওই এই কেন জানি হচ্ছে স্পিকারটা কাজ করে অন করতে পারতেছিলাম না আসলে। ওকে, ওকে ভাই, আমি আপনার কাছে কিছু কোশ্চেন করতে চাচ্ছি যে আপনি আমাদের সাথে বেসিক কোর্স গুলোতেও আছেন। তো নেক্সট আমাদের অ্যাডভান্স কোর্স গুলো, অ্যাডভান্স প্রোগ্রামও আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। সো 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন যত সংক্ষেপে অ্যান্সার করা যায়। আমরা আরো অনেকের কাছে কোশ্চেন নেওয়া বাকি আছে। সো আপনি কি শিখলেন, স্পেশালি যদি আপনি বলেন যে এই প্রোগ্রাম থেকে আপনি কি শিখলেন, যেহেতু আপনার পূর্ব রিসার্চের নলেজ আছে কিছুটা, অ্যাডভান্সে এসে নতুন কিছু শিখলেন কিনা? আসলে গতকালকে স্যার হচ্ছে অনেক কিছু দেখালো পাবলিকেশনের ব্যাপারে, কিভাবে জার্নাল সিলেক্ট করতে হয়, আগে আগে জার্নাল সিলেক্ট করে পরে লেখা শুরু করতে হয়। তো এইসব জিনিসগুলো আসলে আগে জানাই ছিল না। তারপর হচ্ছে আপনার আহ, এই কিভাবে হচ্ছে ওই এপিসির ব্যাপারটা, আরো অনেক কিছুই শিখলাম আসলে। এগুলো আসলে আগে জানতাম না। আগে তো হচ্ছে নর্মালি শুধু প্ল্যান করতাম, লেখা শুরু করে দিতাম। তো আসলে যে ব্যাপারটা এরকম না। তো স্যারের কাছ থেকে এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আর এর বাইরে আমার কোশ্চেন হলো, মানে রিসার্চ ইনস্টিটিউটের বর্তমানে অনেক মানে কম্পিটিটর বেড়ে গেছে, আমাদেরও অনেক কম্পিটিটর আছে, আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 এক বছরে এসেছে। তো তাদের থেকে আমাদের প্রোগ্রামটা আলাদা করবেন কিভাবে আপনি, বা আপনার কাছে আলাদা মনে হয়েছে কিনা? আসলে ট্রুলি বলতে হচ্ছে তারেক ভাই যেটা বললো আসলে ওইটাই আসলে হচ্ছে। আমি আমি আপনাদের কাছে গেছি, আপনারা আমার কাছে আসেন নাই। তো আর আমি তো হচ্ছে আপনাদের সাথে আগেও একটা ইয়েতে ছিলাম, এখন আরো আসছি, তো আমার কাছে অবশ্যই ভালো লাগছে বলে তো আমি আসলে আপনাদের সাথে কন্টিনিউ করতেছি। ওকে, এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কোশ্চেন হলো যে কোর্স ভবিষ্যতে যারা করতে চায় এই কোর্স, তাদের জন্য কি পরামর্শ দিবেন? তারা কি বেসিক করে অ্যাডভান্সে আসবে, নাকি ডিরেক্টলি অ্যাডভান্সে আসলে তারা বিষয়টা কোপ আপ করতে পারবে? আসলে হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে আসলে যে কোর্সটা করতেছে ওনার উপরে, ওনার আসলে বেসিকটা কেমন। এখন একদমই যদি জিরো থাকে আসলে অ্যাডভান্সে ওনার টাফ হবে, অবশ্যই টাফ হবে। কিন্তু স্যার তো হচ্ছে একদমই মানে খুবই জিরো থেকে শেখানোর চেষ্টা করে। তো আমি সাজেস্ট করবো যদি হচ্ছে বেসিক যদি একদমই কম থাকে তাহলে হচ্ছে কিছু হইলেও একটু বেসিক জানাটা দরকার আগে। ওকে, থ্যাংক ইউ। আর এটা পিএইচডি জার্নিতে কতটুকু হেল্পফুল হতে পারে যারা ভবিষ্যতে করতে চায় পিএইচডি? হ্যাঁ, অবশ্যই তো পিএইচডি জার্নিতে এটা হেল্পফুল হবে। তার জন্য তো আসলে আমরা আসলে এখানে ওই যে স্যার যেটা বলে হচ্ছে অনেক কিছু স্যার যেটা পিএইচডিতে ফেস করছে আমরা ওগুলি জানতে পারতেছি। তো হচ্ছে এগুলো হচ্ছে আমরা নিজেদের মধ্যে হচ্ছে ইনসার্ট করতে পারতেছি যে এইগুলি আপকামিং হইতে পারে আমাদের সাথে। তো এটা আসলে বিশাল কিছু। নর্মালি আসলে ডিরেক্টলি পিএইচডি পাই গেলেও যে কন্টিনিউ করতে পারবো এটা তো আসলে উম, বলা পসিবল না। তো এগুলি জানা থাকলে আসলে নেগেটিভটা জানা থাকলে হচ্ছে আমরা আগা যেতে পারবো নেগেটিভটা ধরেই। জি, থ্যাংক ইউ। আপনার কাছে লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের স্যারের পড়ানোর সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা, যে আপনি বোরিং হচ্ছেন কিনা ক্লাসে, বা এটা আমরা, মানে আপনার ওপিনিয়নটা কি? আম, স্যার তো হচ্ছে আমাদের 4 ঘন্টা ধরে পড়াচ্ছে। স্যার হচ্ছে আমাদের খুবই এনগেজ করার ট্রাই করে, আমিও তাই দেখতেছি। তো আমি এই পর্যন্ত বোরিং হই না, আমি তো 4 ঘন্টা ধরেই ক্লাস করতেছি। আসলে আমার কাছে ফিল হয় না যে 4 ঘন্টা চলে যাচ্ছে। না, এটা মেইনলি আমরা ফেস করতেছি যখন আমরা কাউন্সিলিং করি অফিসে, তখন
সবাই বলে যে 4 ঘন্টা কিভাবে অনলাইনে এতক্ষণ ক্লাস করা যায়, এটা তো এটা আহ, আসলে শুনতে 4 ঘন্টা লাগে, কিন্তু আসলে মনে হয় যে ক্লাসটা শেষ হয়ে যাইতেছে, ক্লাসটা একটু হইলে বেটার হইতো। তো আসলে মনে হয় না কখন যে টাইম চলে যায় স্যারের সাথে ক্লাস করতে করতে আসলে বোঝা যায় না। আর যদি হচ্ছে ক্লাসটা যদি হচ্ছে ইন্টারেক্টিভ হয়, তাহলে তো 4 ঘন্টা মনে হয় 1 ঘন্টার মতো চলে যায়। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে লম্বা সময় থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট আমাদের সাথে নুসরাত আনসারী আপু আছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু আপুর কাছে যেতে চাচ্ছি। আপু কি শুনতে পাচ্ছেন? নুসরাত আপু। জি, শুনতে পাচ্ছি। জি আপু, কেমন আছেন? জি, ভালো। আপু, আপনার ক্লাস করে কেমন লাগলো? নতুন কি কি বিষয়ে গবেষণার বিষয়গুলো শিখলেন? হ্যাঁ, ক্লাস ভালোই লেগেছে। আজকেই তো আমার প্রথম ক্লাস ছিল। জি। আমি হচ্ছে এমপিএইচ কোর্সের সময় আমার বেসিক আইডিয়া আছে রিসার্চে, এরপরও অনেক কিছুই নতুন জানতে পেরেছি একটা ক্লাসে। হয়তো আরো বাকি ক্লাসগুলি অ্যাটেন্ড করলে আরো কিছু জানতে পারবো। আচ্ছা, আপনি কি আমাদের মানে 5 নম্বর ব্যাচের এখানে মেকআপ মেকআপ জি, করছেন এরকম? 5 নাম্বার ব্যাচের। আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি, ওই জন্য আপনার কাছে একটু মানে অনেক বিষয় হয়তোবা জি, এখনো ক্লিয়ার। একটু। হ্যাঁ, এখানে। জি, আমরা আমরা বিষয়টা বুঝতে পেরেছি। বাট তারপরেও আপনার আজকে 4 ঘন্টা কি ফুল টাইম থাকার সুযোগ হয়েছে? জি, 4 ঘন্টা ফুল টাইম ছিলাম। সো আপনি মানে উম, নিজে কতটুকু মনে হচ্ছে যে আপনি বোরিং কিনা ক্লাস করে, বা না, শেখার না, সুযোগ আছে কিনা, কি মনে হচ্ছে? না, ক্লাস যথেষ্ট ভালোই লেগেছে আমার। যথেষ্ট মানে এঙ্গেজিং ছিল। ওকে। ওকে, থ্যাংক ইউ আপু। তাহলে আজকে যেহেতু আপনার এটা ফার্স্ট ক্লাস ছিল, আমি আর বেশি আপনাকে কোশ্চেন না করি। আমাদের জি, আবার নেক্সট ব্যাচে আবার আপনার সঙ্গে আলাপ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ জি, আমাদের সাথে থাকার জন্য। জি। আমরা নেক্সট আমাদের আহ, নূর রাফি ভাই। নূর রাফি ভাইয়ের সাথে কি আমরা কথা বললাম? আসসালামু আলাইকুম আসান ভাই। না, আমার সাথে আসলে আপনাদের ওরকম কথা হয়নি, বাট আমার সাথে হচ্ছে মেসেঞ্জারে আপনাদের অনেক আলাপ আলোচনা হয়েছিল। আমি অনেক ওকে। কিছু ওকে ভাইয়া, কেমন ইনভেস্টিগেট আছেন? করে তার এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি কি আমাদের এই ব্যাচের শুরু থেকে আছেন? জি, 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 আমি একদম স্টার্টিং থেকেই ফার্স্ট তো ফার্স্ট ক্লাস থেকে সেক্ষেত্রে আছি। নতুন কি শিখলেন? আমাকে দুই একটা যদি পয়েন্টের নাম বলতেন যে এইগুলো আপনি শিখছেন এখান থেকে। আসলে ভাইয়া, টু বি অনেস্ট, মামুন স্যার, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আমাকে আসলে আমি জীবনে চিন্তা করতে পারি নাই যে আমি এভাবে অ্যাডভান্সে ঢোকার পরে আমি আমার ফার্স্টে মনে হচ্ছিল বেসিক ওরকম কিছু জানা নেই, বাট উনি অ্যাকচুয়ালি মানে অনেক বেসিক থেকেই কিভাবে যেন আমাকে সবকিছু খুব সুন্দরভাবে গুছায়, মানে বুঝাইছেন। আপনি যেহেতু বললেন 2-3টা পয়েন্ট, আমি যদি বলি, আহ, একটা খুব কোর বিষয় হচ্ছে যে আমাদের জিনিসটা স্ট্রাকচারটা করা, রিসার্চের, আমাদের রিসার্চের এই পুরো জিনিসটা যেমন হচ্ছে যে আমাদের কিন্তু সবসময় হচ্ছে যে নর্মালি বাংলাদেশে হচ্ছে যে আপনার টাইটেলটা আগে করা হয় প্রপোজালের মধ্যে, এইসব বিষয়গুলা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট এইসব রেখে। তো হাভার ইট ইজ, বাট এই জিনিসটা না সবচাইতে লাস্টে যে করতে হয়, মানে স্যার অ্যাকচুয়ালি পুরা মানে একদম হাতে ধরে বুঝাই দিছে যে হচ্ছে যে ফর such such reason you have to do it like at the end. অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, উনি এই জিনিসটা সিকোয়েন্স গুলো হচ্ছে যে কিভাবে করে আমরা করব, মানে পুরো স্ট্রাকচারটা, সেটাও কিন্তু উনি খুব স্পেসিফিক্যালি একদম বলে দিছে। অ্যান্ড আরেকটা সেকেন্ড আরেকটা জিনিস, আমি মেথোডোলজি নিয়ে আমি অনেক কনফিউজ থাকতাম, মানে অ্যান্ড আমি হচ্ছে যে আমার রিসার্চের স্যাম্পলিং গুলো কিভাবে করব বা কেন করব, কিসে বেসিসে করব। তো উনি খুব সুন্দর করে একটা একটা জিনিস বুঝাইছে যে আমার পপুলেশনটার উপর ডিপেন্ড করবে আমি মানে সিঙ্গেল সোর্স নাকি মাল্টি সোর্স বা এগুলো কি ইউজ করব। এন্ড পপুলেশনটারও সিলেকশন উনি কিভাবে করব সেটা উনি মানে এত স্পেসিফিক্যালি বুঝাইছে যে হচ্ছে যে মানে আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে হচ্ছে যে আমি কোন সিচুয়েশন আমি কোন স্ট্র্যাটেজিটা আমি মানে হোল্ড করব আর কি। এন্ড আরো অনেক বিষয় তো আছে, আসলে এগুলো বলতে বলতে মেবি ভাই আরো হাফ অ্যান আওয়ার চলে যাবে এরকম অবস্থা। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে অনেক বেশি কিছু শিখাইছে অনেক। এই জন্য আমরা। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জি, অবশ্যই, জি, জি। ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। এখন স্পেসিফিকলি লাস্ট একটা কোশ্চেন আপনার কাছে, যে আমাদের এই হুম। অর্গানাইজেশনটা অন্যদের থেকে কোথায় ডিফারেন্স আপনার মনে হয়েছে, এবং পিএইচডি যারা করতে চায় ইন ফিউচারে তাদেরকে মানে আমাদের এই প্রোগ্রামগুলো কিভাবে তাদের প্রোফাইল বিল্ড আপে হেল্প করবে বা তাদের সঠিক পথ দেখাবে?
আচ্ছা, আমি একটু এটা ইলাবোরেটিভলি বলতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, আমিও যেহেতু এটা মানে আমারও উদ্দেশ্য যেহেতু সেটা ছিল। সো ফার্স্ট অফ অল, কারো যদি একদমই হাসান ভাই যেটা বললো যে কারো যদি একদমই বেসিক না থাকে, তাকে সাজেস্ট, আমিও সেম অপিনিয়নটা দিব যে বেসিকটা কমপ্লিট করে দেন অ্যাডভান্সে আসা। আমিও আমার ক্ষেত্রে হচ্ছে বুঝতে পারি নাই যে হচ্ছে যে আমার কিছুটা বেসিক ছিল, আমি নিজেও বুঝতে পারি নাই। তো আর বাট আলটিমেটলি আমি ওই টুকটাক বেসিকটা দিয়েও আমি হচ্ছে যে এই অ্যাডভান্সের বিষয়টা কভার আপ করতে পারছি। অ্যান্ড আলটিমেটলি এই হোল জিনিসটা হচ্ছে যে এতটুকু মানে কি বলবো, রিসোর্সফুল হচ্ছে, মানে এতটুকুই রিসোর্সফুল হচ্ছে যে হচ্ছে যে এটা আসলে টু বি ভেরি অনেস্ট ভাই, অনেকে ঘোস্ট রাইটিং করে মার্কেটে। তো ঘোস্ট রাইটিং করায় যেটাকে বলে, তো পিএইচডি অনেক নিজের নাম করে পাবলিশ করে দেওয়া ঘোস্ট রাইটিং করায়। সো ওনাদের আসলে ওরকম বেনিফিট আসলে হচ্ছে না, ওনারা কিন্তু অনেক মানে পিছিয়ে পড়বে। কিন্তু আপনারা যে জেনুইনিটিটা মেনটেন করতেছেন, সেটাতে অ্যাকচুয়ালি ওনার পিএইচডি প্রোগ্রামে উনি বাইরের দেশে যে বা কোনোভাবে পিএইচডি প্রোগ্রামে গেল, হোয়াট এভার ইট ইজ, উনি কিন্তু 6 to 7 ইয়ার্স কিন্তু অ্যাকচুয়ালি অনেকটুকু এইসব কারণে চলে যায় বুঝতে বুঝতে। তো ওই জিনিসটা একদম কমে এসে অ্যাটলিস্ট আপনার মানে 2-3 ইয়ার্স অনেকটুকু কমে আসবে, তারেক ভাইয়া যেটা বললো। তো আমিও সেম অপিনিয়নটাই দিতে চাই। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে করে কাজে লাগবে, অনেকটুকু সেভ করবে অনেক কিছুতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। আমরা অবশ্যই নেক্সট ক্লাসগুলোতে আপনাকে অন টাইম পাবো এবং আমাদের সাথে থাকবেন, এবং ফিজিক্যাল ক্লাসেও আপনাকে মানে আমরা যাতে পাই, এটা আগে থেকেই বলে রাখলাম। থ্যাংক ইউ ভাই। আমরা নেক্সট আমাদের সাথে লাস্ট না, আমাদের মোস্তাফিজুর ভাই আছেন আমাদের সাথে। তো ভাইয়া কি আহ, হ্যালো। আমাদের সাথে ফুল ক্লাসগুলো করার সুযোগ হয়েছে? এই যে এই ক্লাসগুলো তো করলাম আসলে, সত্যি কথা বলতে আমার তো আসলে ধরেন রিসার্চে ডিরেক্ট কাজ করার এক্সপিরিয়েন্স নাই আসলে, সত্যি কথা বলতে। তো এটা আমার জন্য একটু একটু ডিফিকাল্টি হচ্ছে, বাট সমস্যা নাই। উনি আসলে অনেক ভালোভাবেই বোঝাচ্ছে, মানে খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছে। তো আচ্ছা। চেষ্টা করতেছি গ্র্যাব করতে পারবো, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো বা আরো কোর্সে এঙ্গেজ হবো বেসিক গুলাতে, দেখা যাক। মানে আরো ডিটেল জানার জন্য ইন ফিউচারে মনে হচ্ছে আর কি। ও, আপনি কি মানে শুরু থেকেই ছিলেন আমাদের প্রত্যেকটা হ্যাঁ ক্লাসে ফুল হ্যাঁ, টাইম? আমি তো শুরু থেকেই ছিলাম ওই এই কোর্স তো আপনার, আমি তো মানে অথরই এখানে। তো এর আগের জি। গতকালকে ক্লাসেও ছিলাম। আচ্ছা। তো বা, আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি যেহেতু অলরেডি দেশের বাইরে আছেন, তো এটা মানে আপনার জন্য হেল্পফুল হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? না, হেল্পফুল তো আসলে হবেই। ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমি কয়েকটা রিসার্চ অর্গানাইজেশন ঘুরতেছিলাম যে আসলে কোত্থেকে শেখা যায়, বাট অনেকে আছে ওরা ধরেন এরকম আসলে কোর্স টোর্স করায় না। ওরা দেখা গেছে যে ধরেন হয়তো পাবলিকেশনের জন্য ই করে দিচ্ছে, একটা পাবলিকেশন রেডি করে দিচ্ছে। তো আপনাদের এখানে দেখলাম যে এটা আসলে শিখার একটা ই আছে আর কি। মানে এখানে ধরেন আসলে না শিখলে প্রফেসরের সাথে কাজ করা খুব ডিফিকাল্ট, মানে কোনো কিছু না শিখে গেলে তো জি জি। ডিফিকাল্ট হয়। তো ওই হিসাবে এইটা আসলে ধরেন আমরা এই মানে বেসিক যে শিখতে পারতেছি বা কোনো একটা অর্গানাইজেশন থেকে যে শিখতে পারতেছি, এটা অবশ্যই বেটার। আমার মনে হচ্ছে কাজে লাগবে আর কি। আর এই যে উনি তো স্যার তো একটা সফটওয়্যার শেখাচ্ছে। তো অবশ্যই যখন আমি সফটওয়্যার নিয়ে আগেই জানবো, তখন একটা প্রফেসরের সাথে কাজ করতে গেলে আমি যখন ওকে বলতে পারবো যে আমি জানি, তখন অবশ্যই সে আমাকে একটা প্রেফারেন্স দিবে। এই আর কি। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মানে আপনি যদি বুঝতে না পারেন বিষয়টা নিয়ে আমার সাথে একটু আলাপ করেন, আমরা সলভ করার চেষ্টা করব যে কিভাবে এটা সলিউশন করা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে? অবশ্যই, আমি ডিটেলই করবো, আবার সমস্যা নাই। জি। আপনি আমার সাথে একটু হ্যাঁ অন টু কমিউনিকেশন করে হ্যাঁ নিয়েন, হ্যাঁ, আমি ওই সমস্যা নেই। বিষয়টা নিয়ে আলোচনা করব। লাস্ট অফ অল আমরা আমাদের তানজিদা আপুর কাছে যেতে চাই। আপু কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপু, আমাদের শুরু থেকে আপনি আমাদের সাথে ক্লাস করছেন। সো আপনার কি কি শিখলেন নতুন, যেহেতু আপনি আগে থেকেই গবেষণার সাথে ছিলেন আমি যতদূর জানি। সো আমাদের সাথে অ্যাডভান্স লেভেলে আপনি যুক্ত হয়ে নতুন কি কি শিখলেন, আমাকে যদি কয়েকটা পয়েন্ট আউট করতেন। স্যার শিখেছি অনেক কিছু, কিন্তু আফসোসটাও বেড়ে গেছে যে আমি আমার এমফিলে অনেক স্ট্রাগল করেছি নিজে নিজে। স্যার স্যারের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে যে উনি অনেক টাইম স্পেন্ড করে অনেক আর্টিকেল সার্চ করে অনেক কিছু শিখেছে। হ্যাঁ, এই টাইমটা কিন্তু ওনার অনেক ডিউরেশনটা বাড়িয়ে দিয়েছে হয়তোবা, ধরেন 6 মাস 1 বছর হয়তোবা বেশি লেগেছে। তো আমার ক্ষেত্রেও সেম, আমার এমফিলের সময় আমার অনেক কিছু নিজে নিজে শিখে লাগছে। যদি আমি এই কোর্সটা করে দেন একটা রিসার্চ ডিগ্রিতে ঢুকতাম, তাহলে ওইটা অনেক বেশি হ্যান্ডি হতো।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে হ্যাঁ রিসার্চে ছিলাম, কিন্তু Q1 পাবলিকেশনের জন্য কোন কোন বেসিক জিনিসগুলা জানা লাগে, মানে কি পয়েন্টস গুলা কি, একটা আর্টিকেল কিভাবে এটা এটা মানে লিস্ট করেছে, বা গুগলে ছিলাম যে এটা Q1 নাকি Q3, এটা এখন ইনশাল্লাহ হয়তো বুঝতে পারবো যে এটা Q1। ফর এক্সাম্পল একটা মডেলের মধ্যে গুলোকে কিভাবে থিওরির সাথে কোরিলেট করা, এটাও উনি ওনার সুপারভাইজার শিখে ওই নলেজটা আমাদের সাথে শেয়ার করতেছে। তো স্যারের পজিটিভ সবচেয়ে যে স্যার না নিজের মধ্যে রাখে না, যেটা ফিল্ডে অনেকের সাথে পরিচয় হয়েছে, দেখলাম যে এরা একটু নিজের মধ্যে একটু মানে এটা একটু খুব ডিফিকাল্ট জিনিস, আমি শেয়ার করব না, মানে এই জিনিসটা ওঠে নাই, উনি ওইটা একদম মাথা ইজি ভাবে একবারে কিভাবে মাথায় ঢুকবে ওইভাবে করে করে দেয়। দ্বিতীয় থিং আপনি জিজ্ঞেস করেন নাই, তারপর আমি কিছু পয়েন্ট বলি। আহ, জি মাছ ধরে দেয়া আর মাছ ধরা শেখানো, দুটার মধ্যে ডিফারেন্স আছে। আজকে Q1-এ স্যার লিখে দিল ফুল প্রজেক্টটা, আমি ফার্স্ট অথর হিসেবে পাবলিশ করলাম। এটার চেয়ে আমার এক্সপেকটেশন ছিল যে আমি কিভাবে মাছটা ধরবো এটা যাতে শিখতে পারি, যাতে করে আমি ইন্ডিপেন্ডেন্ট একটা রিসার্চার হিসেবে নিজেও কাজ করতে পারি। হ্যাঁ, পিএইচডি পরের কথা, আমি যাতে পরবর্তীতে একটা পাবলিকেশন করতে পারি নিজের মতো করে Q1-এ, এই জিনিসটা স্যার খুবই ট্রাই করতেছে। আমারও মানে এই ইন্টারেক্টিভ লার্নিং সেশন গুলা খুবই ভালো লাগতেছে, কারণ প্রতিটা আধা ঘন্টা বা 40 মিনিট পরে একটা কোশ্চেন আনসার সেশন রাখে, যে আপনাদের কোশ্চেন আনসার কনসেন্ট্রেট করতে পারি না। এই জিনিসটা আমার জন্য হেল্পফুল হয়েছে। তারপর আরো অনেক কিছু শিখছি, জার্নাল টার্গেট কিভাবে করতে হয়, Q1 জার্নাল টার্গেট কিভাবে করব, কিভাবে ওই অনুযায়ী আমি আমার লেখাটাকে আগে থেকে সাজাবো, পরে সাজিয়ে আগে সাজালে অনেক টাইম সেভ হয়, প্লাস হচ্ছে গিয়ে রিজেকশনের রেটটা হয়তো বা কমে যায়, রেশিওটা, এই আর কি। জি, আমি আপু আপনার কাছে অনেক বিষয় জানতে পারলাম। তো স্পেসিফিকলি একটা বিষয়, যখন আপনি আমার সাথে ফার্স্ট কাউন্সিলিং করছিলেন তখন কিন্তু কিছু বিষয়ে অনেক কনফিউশন ছিল আপনার মধ্যে, যে আমাদের কোর্সটা কেমন হবে বা কি। আপনাকে আমরা অনেক বিষয়গুলা ক্লিয়ার করেছিলাম। বাট আপনার কেন মানে কোন বিষয়টা আমাদের ক্লাস করার পরে আলাদা মনে হচ্ছে, যেটা অন্য রিসার্চ ইনস্টিটিউটদের থেকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করেছে? টু বি ব্রুটালি অনেস্ট, আসলে আমি অন্য কোনো রিসার্চ ইনস্টিটিউশনের সাথে কাজ করি নাই। আমার হাজবেন্ড আমাকে আপনাদের ইয়াটা রেফার করেছে। ও জানে যে আমার পিএইচডির জন্য খুবই মানে ইয়া করতেছি, ইভেন আমি প্র্যাকটিক্যালি জবে কিন্তু নাই, তারপরেও আমাকে সাপোর্ট দিচ্ছে যে তুমি পিএইচডি করতে চাচ্ছ, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে এই ফার্মটা ভালো। আমাকে ওই রেফার করলো যে তুমি যাও ওখানে, গিয়ে ও আমাকে নিয়ে গেল, দেখছেন তো আমি দুইটা বাচ্চা ছোট ছোট নিয়ে এসে 4 ঘন্টা ওয়েট করে আপনার সাথে মিটিং করলাম 15 মিনিটের। তারপরেও কিন্তু জি আমি মানে ওই ইন্টারেস্টটা কিন্তু আমার নষ্ট হয় নাই, যে আমার আসলে মানে স্যারের কাজ করে আমার অনেক ভালো লাগছে, কনফিডেন্সটা পাচ্ছি যে হ্যাঁ আমার আসলে হয়তোবা পিএইচডি তে 6 বছর 5 বছর না লেগে হয়তোবা টাইমটা কমে আসবে, কারণ স্যারের অনেক এক্সপিরিয়েন্স আর শেয়ার করে, খালি যে পড়ায় তা না, এক্সপিরিয়েন্স থেকেও অনেক কিছু শেখা যায়। স্যার আমাদেরকে বলে স্যারের ঈর্ষা হয়, স্যারের ক্ষেত্রে নাকি এই জিনিসগুলো ছিল না, আমাদের ক্ষেত্রে আছে, আসলে তো। আচ্ছা আপু, আপনি অনেক কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলছেন। এর মধ্যে আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে যেহেতু ওই যে স্যার যেটা বলে যে পিএইচডি তে যাওয়ার আগে কিছু শিখে যাওয়া, তো সেক্ষেত্রে আপনি যারা বাংলাদেশে অনার্স মাস্টার্স করেছে, যাদের রিসার্চ নলেজ নাই, যারা পিএইচডি করতে চায়, তো তাদেরকে আপনি মানে কি উপদেশ দিবেন? তারা কি আমাদের এই প্রোগ্রামটা কি তাদের জন্য করা সহজ হবে কিনা, ইনস্ট্যান্ট বেসিক না থাকা সত্ত্বেও? আর তাদের কি এটা আসলে করা উচিত কিনা পিএইচডি করার আগে? এখন আমার একটা পরিচিত, একটু অফ টপিকে কথা বলি, পরিচিত একজন
ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে মনে হয় মাস্টার্স করছেন, ওইটা রিসার্চ বেসড না। তো আমাকে মেসেজ পাঠাইলো, বলে যে জানিস আমার কাছে মনে হচ্ছে আমি পিএইচডি করতেছি। কেন? বলে প্রতিটা জিনিস এপিএ ফরম্যাট ইয়াতে, মানে সাইটেশন করতে হয়, প্রতিটা জিনিস রেফারেন্স দিতে হয়। এই জিনিসটা কিন্তু আমাদের দেশে মিসিং। আমি জানি না কারেন্ট ট্রেন্ড কি। রিসার্চ বেসড মাস্টার্স এর কথা আমি বলছি না, মানে নর্মালি আন্ডারগ্র্যাড বা মাস্টার্স এ যারা বা এমবিএ তে যারা। আমাদের ইউনিভার্সিটিতে এমবিএ তে আমি দেখলাম যে এই ফরম্যাটটা ছিল। আমি জানি না অন্য ডিপার্টমেন্টের কথা কি। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ গুলাতে ওরা আসলে এই জিনিসটা জানেই না যে কিভাবে একটা জিনিস সাইটেশন করতে হয়। এখন আপনি যদি কোশ্চেন করেন যে যার বেসিক নাই তারা কি এই কোর্সটা করতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই করতে পারবে, এটা প্লাস পয়েন্ট হবে করা। কিন্তু আমার কোশ্চেন আপনার কাছে, যে সাইটেশন জিনিসটা জানে না কিন্তু ক্লাসে বলতেছে যে প্রফেসর বলতেছে যে আপনাদের কিন্তু সাইটেশন বাড়বে এটা করলে, তখন কিন্তু সে কনফিউজড হয়ে যাবে। এর জন্য আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন গুলাকেও একটু কেয়ারফুলি আসলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। আর যদি একান্তই না থাকে ওই দিক থেকে, আমি বলবো যে হ্যাঁ বেসিক একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বা বেসিক একটা প্রজেক্টে কাজ করে দেন আসলে এই ক্লাসটা মনে হয় বেশি ইফেক্টিভ হবে। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আসলে আদার্সরা থ্যাংক কি ইউ মনে করে। আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সবাইকে যাতে মানে ক্লাসে পাই, সেক্ষেত্রে স্যারও অনেক ইন্সপায়ার হবে শিখাইতে, কারণ আমরা লাস্ট একটা ব্যাচে দেখেছি যে সেখানে দুইজন উপস্থিত, অন্য কেউ নাই। সো স্যার ক্লাস নিতে খুব একটা আগ্রহ প্রকাশ করে নাই। সো ক্লাসে স্টুডেন্ট থাকলে আমাদের স্যার খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে, স্যারও ইন্সপায়ার পায় আপনারা ভালো রেসপন্স করলে। তো আমরা আজকে শেষ করি, আর বেশি সময় নিব না আপনাদের। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সকল রিসার্চ স্কলার্সকে, এবং বিশেষভাবে আমাদের সুপারভাইজার প্রফেসর মোহাম্মদ ডক্টর আব্দুল্লাহ মামুন স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যার অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে বিশেষভাবে সময় দিচ্ছেন, এবং স্যারের গুরুত্বপূর্ণ সময়, তার অভিজ্ঞতা আমরা পাচ্ছি এবং সেটা অ্যাডাপ্ট করার ট্রাই করছি। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আছি। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ ঈদের পরে আমাদের তৃতীয় ক্লাসে দেখা হবে, সেই দিন আমরা স্মার্ট টুয়েলভ 4 শেষ করব এবং শেষ ক্লাসে আমাদের আর্টিকেলের যে রিজাল্ট সেকশন থেকে রিজাল্টস ডিসকাশন, থিওরিটিক্যাল ইমপ্লিকেশন, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, কনক্লুশন অ্যান্ড লিমিটেশনস এন্ড ফিউচার রিসার্চ ডিরেকশন, অ্যাবস্ট্রাক্ট এবং টাইটেল, যে অংশগুলো আমাদের বাকি আছে সেই অংশগুলো ইনশাআল্লাহ আমরা লাস্ট ক্লাসে আমরা শেষ করব। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ। ধৈর্য ঈদের ধরে এই শুভেচ্ছা দিয়ে 8 দিব ঘন্টা। নাকি? হ্যাঁ, ঈদের আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম, কারণ ঈদের পরে আমাদের বাকি ক্লাসে দেখা হবে। আর সবাইকে আবারও ধন্যবাদ যে রাতের বেলা, আমি জানি আমি লেকচার দিচ্ছি, ইট ওয়াজ ভেরি ইজি ফর মি বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু লিসেন। বাট আপনারা কষ্ট করে এই যে আজকে 4 ঘন্টা 23 মিনিট ধরে শুনছেন, গতকালকেও শুনছেন। এজন্য সবাইকে, আমার লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।